কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। গার্লফ্রেন্ড তোমাকে ধ্বংস শুধু করবে না, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার মেধাকে ধ্বংস করবে, তোমার অর্থকে ধ্বংস করবে, শেষে গার্লফ্রেন্ড তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জিনা ব্যভিচার। আজ আমাদের সমাজে জিনা ব্যভিচার আম হয়ে গিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইজহারাজ জিনা। নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলমকে তুলে নেওয়া হবে। কি তুলে নেওয়া হবে? কি তুলে নেওয়া হবে? ইলম মানে জ্ঞান, শিক্ষাকে তুলে নেওয়া হবে। আর জাহেলরা পুরো ছেয়ে যাবে, জাহেলিয়াত পুরো ছেয়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইজহারাজ জিনা। আর মদ আম হয়ে যাবে, আর জিনা ব্যভিচার আম হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি না, পাইনি? আমরা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছি পার্কের কি অবস্থা। জিনা ব্যভিচার পুরো আম হয়ে গিয়েছে। প্রেম, এখন সব হালাল প্রেম উঠেছে। ফোন করে বলছে, আসসালামু আলাইকুম, সোনা নামাজ পড়েছো? বলছে না, বলে না। গায়ের মাহরাম অর্থাৎ ইসলামে একটা মেয়ের কাছ পর্যন্ত পৌঁছানোর একটাই পন্থা হলো, সেটা হলো বিয়ে। সেটা কি? কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। গার্লফ্রেন্ড তোমাকে ধ্বংস শুধু করবে না, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার মেধাকে ধ্বংস করবে, তোমার অর্থকে ধ্বংস করবে, শেষে গার্লফ্রেন্ড তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। গার্লফ্রেন্ড শুধুমাত্র আপনাকে ধ্বংস করবে না প্রাণের ভাইরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা মন্দ পথ। আল্লাহ তাআলা জিনা করা তো দূরের কথা, যে কাজের দ্বারাই জিনার পথ উন্মুক্ত হয় সেই পথের দিকে যেতে আল্লাহ নিষেধ করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এটা একটা ঘৃণিত কাজ, একটা নির্লজ্জতম কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা জিনার ধারে কাছে যেও না। আর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে কি হচ্ছে? জিনা আম হয়ে গিয়েছে। এ ফোনে যখন অশ্লীল কথা বলছি, এর দ্বারাই জিনা হচ্ছে না, হয় না? এ বিয়ে করেনি অথচ গার্লফ্রেন্ড চালাচ্ছে। বলে বিয়ে করলে সংসার চালাবো কি করে হুজুর? সেই ভয়ে বিয়ে করেন, অথচ 3টে গার্লফ্রেন্ড চালায়। কটা গার্লফ্রেন্ড চালায়? 3টে। কলেজে রেগ ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন ডে, কত রকম বেহুদা ডে পালন করা হচ্ছে। এগুলো বিলকুল হারাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করা তো দূরের কথা, যে পথের দ্বারাই জিনার পথ উন্মুক্ত হয় সেই পথকে তোমরা অবলম্বন করো না প্রাণের ভাইরা। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে গিয়েছেন যে জিনা তোমাদের সামনে আম হয়ে যাবে। আজ পার্কের দিকে তাকালে, আজ রাস্তাঘাটের দিকে তাকালে, আজ আমরা শপিং মলের দিকে তাকালে, সমস্ত জায়গায় মেয়েদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি ফোনে কাস্টমার কেয়ারে ফোন করো, সেখানেও মেয়ে। জাহিলি যুগে মেয়েদের সাথে যে আচরণ করা হতো, আজ তার থেকে কঠিন আচরণ মেয়েদের সাথে করা হচ্ছে না, হয় না? একটা শর্ট প্যান্টের অ্যাড দিচ্ছে, মেয়ের ছবির সাথে শর্ট প্যান্ট লাগানো আছে। আর লাগানো আছে না নেই? তাহলে জিনার পথ উন্মুক্ত মানে এমন কুদৃষ্টিতে না তাকানো কোনো গায়ের মেহরামের প্রতি যে যার দ্বারাই দিলের ভেতরে খায়েশ এসে গুনাহ হবার সম্ভাবনা থাকে। মোবাইলের মধ্যে এমন অশ্লীল ভিডিও না দেখা যার দ্বারাই গুনাহ হয়, যার দ্বারাই জিনা হয়। এমন পথের দিকে না যাওয়া যার দ্বারাই জিনা হয়, যার দ্বারাই গুনাহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না। এ কথার উদ্দেশ্য এটাই। সম্মানিত ভাইরা, আপনারা অনেক দূর থেকে জামাতে এসেছেন, চকিম মদ খা। আজ আল্লাহ তাআলা আমাদেরকে বার করেছেন ইলম অর্জনের সাথে সাথে দুনিয়ার সমস্ত রকমের নোংরা কাজকে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান।